নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা সুন্দরবন ভিলেজ লাইভের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সকাল থেকেই উঠে রাস্তায় এসে দেখি কুয়াশা এখনও সরেনি, আর এখন কিন্তু গরম পড়ে গেছে। সারা রাত ফ্যান চলছে, তবুও দেখো কুয়াশা কিন্তু কমছে না। ওয়েদারটা এত বাজে, বাচ্চাদের সর্দি কাশি থেকে অসুস্থই ছাড়ে না। তো এসে বাগানের দিকে একটু দেখছিলাম, তো বাগানের ভেন্ডি গাছগুলো ভেন্ডি ধরেছে, ফুলও ধরেছে, আর পুঁই শাক গাছগুলো তো ভালোই হয়েছে। আর বাগানের সাইডে দুটো আম গাছ ছিল আমাদের, লাগানো হয়েছিল। তো একটা গাছে নতুন পাতা ধরেছে, আর একটা গাছে এবছর নতুন আম ধরেছে। দুটো গাছ একসঙ্গেই লাগানো হয়েছিল, কিন্তু একটা গাছে আম ধরেছে আর একটা গাছে ধরেনি। তো আমগুলো তোমাদের দেখাবো বলে আম গাছের প্রায় কাছেই চলে এসেছি। দেখো, আরও অনেক ধরেছিল কিন্তু ঝরে গেছে, আর এগুলোই আছে, সেগুলোই তোমাদের দেখাচ্ছি। আর এখানে ওল রোয়া হয়েছে, আর আখ গাছের গোড়ায় একটা আম গাছ, এই দুটো আম গাছ লাগানো হয়েছিল একসঙ্গে। বাগানে আরও অনেক গাছই আছে, শসা গাছ আছে, বেগুন গাছ আছে, উচ্ছে গাছ আছে, লঙ্কা গাছ আছে। আর বাড়ির ভিতরের মাদের এই ঘরের পাশে আম গাছটায়ও আম ধরেছে প্রচুর। এটা তো সামনের দিকে, পিছন দিকটায় আরও বেশি ধরেছে। আর ভিতরে এই মন্দিরের পাশে একটা আম গাছ আছে আমাদের। তো এই আমটা অনেক লাস্টের দিকে পাকে, এই ধরো জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে পাকে, কিন্তু আমটা ভালো। আর আমাদের ঘরের সাইডে একটা আম গাছ, যে আম গাছে আমও ধরেছে অনেক, কিন্তু আমটা এত পরিমাণে টক, কেউ খেতেই পারবে না, পাকলেও টক। আর আমাদের বাড়িতে ধান ভাঙানো হয়েছিল, তো ধানটা ওড়ানো হয়নি, এখন ওড়ানো হচ্ছে। শাক তুলতে, শুক্তো রান্না হবে, তো শাক তুলতে যাচ্ছি, কাঁটা কুলপি শাক। তো চলো পাই কিনা দেখি, কারণ এই সময় পাতা সব পোকা ধরে যায়। এখান থেকে বেছে বেছে তুলবো, তো তুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই কটাই পেয়েছি কাঁটা কুলপি শাক, আর নেব হেলাঞ্চের শাক, সেটা তুলতে যাবো আর একটা পুকুরে। তো চলো, শাক তুলতে যাবো বলে রাস্তায় চলে এসছে, নুনুমার সঙ্গে দেখা হয়েছে, তাই নুনুমাকে একটু কোলে নিলাম। দিদি বললো দিদিও যাবে, তো আমি বললাম চলো সবাই মিলে যাই। তো যাচ্ছি এখন শাক তুলতে, প্রায় চলে এসছি। রাস্তায় হাঁটছি এখনও, হাঁটতে হাঁটতে প্রায় চলে এসছি। তো এই যে এখান থেকে শাক তুলবো, দিদি তুলে নিক, তারপরে আমিও তুলবো। দিদির তোলা হয়ে গেছে, দিদি নুনুকে কোলে নিয়েছে, এবার আমি তুলবো। এই যে এতটা তুলেছি, আর তুলবো না। বাড়ি এসে দেখি মা এখনও পর্যন্ত চাল ধরছে, তো আমিও একটু হেল্প করলাম। তারপরে সেখান থেকে হেল্প করার পরে আমি চলে গেছিলাম বাগানে, কিছু বেগুন তুলবো আর উচ্ছে তুলবো। তো ফার্স্টে বেগুনটা তুলে নিই। দেখি কটা পাই। এই যে এই কটা পেয়েছি, কিন্তু এখন বেগুন তো প্রচণ্ড পোকা হয়। আর উচ্ছেও নিয়েছি। বাড়ি এসে মাছ মেরেছিল, সেই মাছটা দেখাচ্ছি তোমাদের। এই মাছ কুটে নিলাম, কুটে তো মাছ কেটে রেখে ধুয়ে এবার করব রান্না। চলো আজকের পর্বটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবে।